বিগ ব্রেকিং নিউজ! ভারতের নাগরিকত্ব নীতি ও পাসপোর্টের নিয়মে বড় বদল। অনেকেই আছেন যারা দেখছেন এসআইআর এর ফলে ভোটার কার্ডের নাম বাদ পড়েছে। আবার দেখা যাচ্ছে অনেকে সিএ এর মাধ্যমে নাগরিকত্ব পেয়েছে। আগে থেকে তাদের ভোটার মনে করুন ছিল বৈধ। পরবর্তী এসআইআর এর ফলে সেটা অবৈধ হয়ে গেছে। অনেকের ক্ষেত্রে দেখা গেছে যে আগে থেকে পাসপোর্ট ছিল এবং এই সিএ এর মাধ্যমে নাগরিকত্ব পাওয়ার পরে আগে যে অবৈধ নথি দিয়ে সেই পাসপোর্ট ছিল সেটাকে রিভোক করতে হবে। এই নানা রকম সমস্যা কিন্তু দেখা গেছে। আর এরই মধ্যে দেখা যাচ্ছে যে ভারতের নাগরিকত্ব নীতি ও পাসপোর্টের নিয়মে কিন্তু বিরাট পরিবর্তন করা হয়েছে। কি পরিবর্তন? আপনাদের কি করণীয়? সমস্ত কিছুই কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের সামনে আমি ইন্ডিয়া হুডের যে অফিসিয়াল পোর্টাল সেটা খুলে রেখেছি। যেখানে আমরা দেখতে পাচ্ছি যে ২০০৯ সালের নাগরিকত্ব বিধিতে এসেছে বড় বদল। ইন্ডিয়ান সিটিজেনশিপ রুলস ২০২৬ স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে যে সংশোধিত নাগরিকত্ব বিধি ২০২৬-এ বিজ্ঞপ্তি দিয়ে প্রকাশ করা হয়েছে, তাতে এবার থেকে ওভারসিজ সিটিজেন্স অফ ইন্ডিয়া বা ওসিআই কার্ড পেতে অর্থাৎ নাগরিকত্বের আবেদন সংক্রান্ত গোটা প্রক্রিয়া সম্পূর্ণ অনলাইন মাধ্যমে করার বিধান রয়েছে। মূলত গোটা প্রক্রিয়াকে দ্রুত এবং স্বচ্ছ করতেই এই যে ওসিআই কার্ডের জন্য গোটা আবেদন প্রক্রিয়া অনলাইন পোর্টালের মাধ্যমে চালনা করতে চাইছে সরকার। এর ফলে আর লাইনে দাঁড়িয়ে ওসিআই কার্ডের জন্য আবেদন করতে হবে না নাগরিকদের। আচ্ছা, নাগরিকরা অনেক সময় দেখা যাচ্ছে যে অনলাইনের সুবিধা খোঁজে বা প্রত্যেক সময় অফিসে গিয়ে লাইনে দাঁড়ানো মানে সম্ভব হয়ে ওঠে না। সেক্ষেত্রে আপনাদের জন্য কিন্তু খুবই খুশির খবর। কেননা এ দেখুন চালু করা হয়েছে ইওসিআই। কেন্দ্রের নতুন নিয়ম অনুযায়ী সাধারণ নাগরিকরা যাতে ওসিআই কার্ডের জন্য আবেদন করতে পারেন সেজন্য সম্পূর্ণ ডিজিটাল আবেদন প্রক্রিয়া চালু করেছে সরকার। চালু করা হয়েছে ইওসিআই পদ্ধতি। এর ফলে অবশ্য আবেদনকারীরা ফিজিক্যাল কার্ড ও ইলেকট্রনিক রেজিস্ট্রেশন দুইই কিন্তু পেয়ে যাবেন। সবচেয়ে বড় কথা, সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে রেজিস্ট্রেশন এবং আবেদনের ফলে কেন্দ্রীয় সরকার ওসিআই কার্ড হোল্ডারদের রেজিস্ট্রেশন সহজেই বাতিল করতে পারবে। তাছাড়া কিন্তু যারা অফলাইনে নকল নথি জমা দিয়ে ওসিআই কার্ডের জন্য আবেদন করেছিলেন সেই প্রবণতাও কিন্তু এবার দূর হয়ে যাবে। সরকারের তরফে পাওয়া তথ্য অনুযায়ী ইলেকট্রনিক ওসিআই ব্যবস্থা চালু করার ফলে আবেদনকারীরা ডিজিটাল পদ্ধতিতে আবেদন করে ফিজিক্যাল কার্ড সংগ্রহ করতে পারবেন, সেটা কিন্তু বলা হচ্ছে। অর্থাৎ ডিজিটাল যে কার্ড সেটা আপনারা অবশ্যই পেয়ে যাবেন যদি আপনারা মনে করুন অনলাইনে নিতে চান। যদি মনে হয় না আপনি অফলাইনেও নেবেন সেটাও কিন্তু আপনি পেয়ে যাবেন। কিন্তু আবেদন আপনাকে মানে ডিজিটাল বা অনলাইনের মাধ্যমেই কিন্তু করতে হচ্ছে, এটাই কিন্তু বলা হচ্ছে। আচ্ছা, একই সাথে এই বিশেষ ব্যবস্থার সবচেয়ে বড় সুবিধা হলো যদি কোনো আবেদনকারীর আবেদন প্রত্যাখ্যান করা হয় বা বাতিল করা হয়, সেক্ষেত্রে ওই আবেদনকারীর আবেদন যিনি প্রত্যাখ্যান করেছে তার উচ্চপদস্থ কর্মকর্তা বা আধিকারিকদের কাছে বিষয়টি নিয়ে চ্যালেঞ্জ করতে পারবেন। এর ফলে তিনি পরবর্তীতে আবেদন পর্যালোচনা করবেন এবং আবেদনকারীকে নিজের বক্তব্য রাখার সুযোগ কিন্তু দেওয়া হবে। কারা ওসিআই কার্ডের জন্য রেজিস্ট্রেশন করতে পারবেন আমরা যদি দেখি, এখানে পরিষ্কার করে বলেছে সরকারি সূত্র অনুযায়ী কেন্দ্রের বিশেষ প্রকল্পের আওতায় ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তিরা ওভারসিজ সিটিজেন্স অফ ইন্ডিয়া হিসেবে অনলাইন পদ্ধতিতে রেজিস্ট্রেশন করাতে পারবেন। তবে এক্ষেত্রে শর্ত হলো আবেদনকারীর ব্যক্তিকে ১৯৫০ সালের ২৬শে জানুয়ারি তারিখে বা তার থেকে ভারতের নাগরিক হতে হবে। এর জন্য যোগ্য প্রমাণ দেখাতে পারলে তবেই কিন্তু এই যে ওসিআই কার্ড হবে। তবে যাদের বাবা মা পাকিস্তান বা বাংলাদেশের নাগরিক তারা এই কার্ডের জন্য আবেদন করতে পারবেন। স্বরাষ্ট্র মন্ত্রকের বিজ্ঞপ্তিতে এও বলা হয়েছে কোনো নাবালক শিশু একসাথে ভারতীয় পাসপোর্ট এবং অন্য কোনো দেশের পাসপোর্ট রাখতে পারবে না, এটা কিন্তু পরিষ্কার করা হয়েছে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন এই যে ভারতীয় নীতি বা ভারতীয় নাগরিকত্ব নীতি নিয়ে কি পরিবর্তন এসেছে আপনারা বুঝতে পেরেছেন। তো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন। যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন নিচে একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন দেখবেন, ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন। আর সাথে যে বেল আইকন রয়েছে ওখানে ক্লিক করে বেল আইকনটাকে এনেবল করে দিবেন। তাতে করে কি হবে, যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশন সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।